একদম ঠিক ভেবে তুমি ক্লিক করেছো। তুমি তোমরা একদম ঠিক ভেবে ক্লিক করেছো। মাত্র 7টা প্রশ্ন দেখে ক্লিক করার মানে হচ্ছে এটা তোমাদের কাছে সময় কম। মাত্র 7টা প্রশ্ন দেখে ক্লিক করার মানে হচ্ছে বেশি গাদাগুচ্ছি কোশ্চেন তোমরা পছন্দ করো না। মাত্র 7টা প্রশ্ন এর মানে হচ্ছে যে তোমরা কম সময়ের মধ্যে কম পড়ে একটু ভালো নাম্বার তুলতে চাও, তাই তো? তার জন্যই তো আমি এসেছি। আর এই মাত্র 7টা প্রশ্ন তৈরি করতে আমার সারাটা দিন লেগেছে। বুঝতেই পারছো, মাত্র 7টা প্রশ্ন যেখান থেকে বড় কোশ্চেন সব কভার হয়ে যাবে, যে সেরকম 7টা প্রশ্ন খুঁজতে, সেগুলোকে বার করতে সময় তো লাগবেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আলোচনা করি। দেখে নি সেই মোট মাত্র 7টা প্রশ্ন কি, যার দ্বারা তোমাদের ডিএসসি 1 বা 2 এতে যে পল সায়েন্স দেখেছো 5th সেমিস্টার, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার পড়ছো খুব সুন্দর নাম্বার তোলার জন্য, সেই 7টা প্রশ্ন কি কি, এবং শেষে থাকছে একটা চমক। চলো দেখা যাক। চলো দেখে নি সেই 7টা প্রশ্ন। তো যেহেতু প্রশ্ন কম, কথাও কম বলবো, সময়টা কিন্তু কম নষ্ট করব। তো তোমাদের বলে দিই, যে 7টা প্রশ্ন বলবো 1 2 3 4 করে, সেইগুলো তোমরা আগে নোট ডাউন করবে, ভালো করে দেখে নাও। সেই 7টা প্রশ্ন বলাটা হচ্ছে আমার প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপে তোমাদের কি বলবো, যে এই 7টা প্রশ্নের মধ্যেও, ভালো করে শুনবে কথাটা, এই 7টা প্রশ্নের মধ্যেও কোনটা বেশি করার দরকার নেই। একে তো 7টা প্রশ্ন, তার উপর এর থেকেও বেশি করার দরকার নেই, মানে এইখানেও একটু তোমাদের কমছে। এটা গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ যেটা বলবো সেটা 3 নম্বর স্টেপেই বলবো, তার জন্য একটু ওয়েট করো। তো চলো প্রথম কোশ্চেনটা দেখো। 7টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, যারা 2024-এ পল সায়েন্স ডিএসই 1 বা 2A বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য প্রথম প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। হলো। 2 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামত। 3 নম্বর, লকের স্বাভাবিক বা প্রাকৃতিক অধিকারটি আলোচনা করো। 4 নম্বর, জে এস মিল অর্থাৎ জন স্টুয়ার্ট মিল এর স্বাধীনতা বা যে গণতন্ত্রের ধারণা আলোচনা করো। আম্বেদকরের, মানে 5 নম্বর প্রশ্ন, আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্বরাজ সম্পর্কে তিলক বা গান্ধীজির ধারণাটি আলোচনা করো। এবং 7 নম্বর লাস্ট প্রশ্ন, জওহরলাল নেহেরু বা জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা। জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা হচ্ছে দলহীন গণতন্ত্রের যে প্রশ্নটা, ওটাই। তো এটা দিলে একই অ্যান্সার, ওটা দিলেও একই অ্যান্সার। 7টা প্রশ্ন হলো, 1 নম্বর স্টেপ শেষ। এরপরে 2 নম্বর স্টেপে তোমাদের যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কোনগুলো বিশেষ করে করার দরকার নেই, জাস্ট দেখে যাবে। সেটা হচ্ছে 1 2 3 4, 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন চলে আসছি, কারণ বেশি সময় নষ্ট করে বলে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন কি ছিল, জে এস মিল এর স্বাধীনতা আর গণতন্ত্রের ধারণা। স্বাধীনতার যে ধারণাটা সেইটা হালকা করে দেখে যাবে। ওকে, স্বাধীনতার ধারণাটা একটু হালকা করে দেখে যাবে। তারপরে 5 বাদ দিয়ে 6, স্বরাজ সম্পর্কে তিলক আর গান্ধীজির যে ধারণা ছিল, ওখানে গান্ধীজিরটা হালকা করে দেখে নেবে। ওকে, এরপরে 7 নম্বরে জওহরলাল নেহেরু আর জয়প্রকাশ নারায়ণের মধ্যে জওহরলাল নেহেরুটা ভালো করে দেখবে, জয়প্রকাশের দলহীন গণতন্ত্র সেটা একটু হালকা করে দেখে নেবে। মানে এই যে 3টে কোশ্চেন তোমাদের একটু কমিয়ে দিলাম, এইগুলো হালকা করে দেখবে। তার মানেটা কি হলো, যে এই 3টে বাদে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো তোমরা আগে দেখবে, ভালো করে দেখবে, তারপরে শেষে সময় থাকলে অবশ্যই এগুলো দেখে নিও। এরপরে যে 3 নম্বর কথাটা, সেটা হচ্ছে আমি আমার প্রত্যেক ভিডিওতে বলেছি যে আমি রিস্ক নিই না। তো রিস্ক না নেওয়ার জন্য প্রশ্নমান 5-এর মাত্র 3টে কোশ্চেন আমি এক্সট্রা দিয়েছি। 3টে কোশ্চেন এক্সট্রা এই জন্য দিয়েছি যে তোমাদের যে আমি একটু আগে যে কোশ্চেনগুলো বললাম, তোমরাও জানো যে কোনটা 10-এ দেবে কোনটা 5-এ দেবে বলা যায় না, তাই না? যে কোশ্চেনটা দিলাম
তোমরা যেটা হবে খুব ভালো হবে কি জানো তো, তোমরা 10 নম্বর যে মানে এই যে প্রত্যেকটা প্রশ্ন 10-এ রেখে যাবে। আমি যেগুলো 3টে এক্সট্রা দিয়েছি সেইগুলো বাদ দিয়ে, যেগুলো এখন বলিনি, যেগুলো বললাম সেইগুলো তোমরা কিন্তু 10-এ রেখে যাবে। কারণ 10-এরটা যদি 5-এ দেয় করা যাবে, কিন্তু 5-এরটা 10-এ দিলে কিন্তু করা যাবে না, তাই না? ছোটকে বড় করা যায়, বড়কে ছোট করা একটু মুশকিল আছে। এরপরে দেখে নাও তৃতীয় স্টেপে, অর্থাৎ প্রশ্নমান 5-এর খুবই জরুরি কিন্তু এক্সট্রা, এবং কোশ্চেন্সটা বলা মাত্রই তোমরা বুঝতে পারবে যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, প্রশ্নমান 5-এ বলছি এটা। ওকে। 2 নম্বর প্রশ্ন কি? পাশ্চাত্য রাষ্ট্র চিন্তার সঙ্গে ভারতীয় রাষ্ট্রচিন্তার তুলনামূলক আলোচনা। আর 3 নম্বর যেটা হচ্ছে কৌটিল্য থেকে। কৌটিল্যে দেখবে 3টে আছে কি না, একটা দণ্ডনীতি, একটা হচ্ছে আদর্শ রাষ্ট্র, আর একটা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব। এই 3টে তোমাদের করলে কৌটিল্যের থেকে যাই কোশ্চেন্স দিকে এই 3টের বাইরে দিতে পারবে না। তাহলে তোমাদের প্রশ্নমান 5-এর এই কটা কোশ্চেন্স, আর ওইগুলো 10-এগুলো দেখে যাবে, তাহলে ওখান থেকে তোমাদের 5 হয়ে যাবে। অর্থাৎ গুটি কয়েক এই কটা প্রশ্নতে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো কভার আপ হয়ে গেল। ঠিক আছে, তোমাদের সময় কিন্তু বাঁচলো। এরপরে এই যে কয়েকটা মাত্র প্রশ্ন বললাম, চটপট খাতা খুলে নাও, চটপট খাতা খুলে একটা কাজ করবে, আদার্স যদি গাদা গুচ্ছে কোশ্চেন্স থাকে সেগুলোকে একটুখানি সাইড করো। আমি বলবো না যেগুলো পড়বে না, ওগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ওগুলো তোমাদের ব্যক্তিগত জিনিস, তোমরা পড়বে কি পড়বে না আমি জানি না। আমি জাস্ট আমার যে কোশ্চেন্সগুলো বললাম সেইগুলো তোমরা ঝটফট করে নাও। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই খুব কম সাজেশনস, খুব কম প্রশ্নের মধ্যে আমি আবার আসছি একটা খুব ইম্পর্টেন্ট মেন সাবজেক্টের ভিডিও নিয়ে, বা সাজেশনসের একটা ভিডিও নিয়ে। একটু অপেক্ষা করো, চলো আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।